নমস্কার, শুভ সন্ধ্যা বটে। ফেসবুক বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম। এই মাধ্যমে যুক্ত নেই এরকম মানুষের সংখ্যাটা খুব কম। আমিও আছি। প্রচুর বন্ধু রয়েছে ফেসবুকে, যাদের অনেককেই চিনি না বেশিরভাগটাকেই। তবে যোগসূত্র এইভাবেই মানুষের সঙ্গে গড়ে ওঠে হয়তো বা কখনো কখনো। আমি ফেসবুকে প্রচুর মানুষকে ফলো করি, বন্ধুবান্ধবদের ফলো করি, যারা বন্ধু বলতে ফেসবুকের বন্ধু। তাদের মধ্যে কেউ কেউ আমার মতো পাগল আছেন, লিখে যান। সমাজে বদলাবার স্বপ্ন থাক বা না থাক, একটা কিছু তুই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে লিখে থাকেন তারা। আমার মতোই বলছি। তো এরকম কোনো কোনো লেখা হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে, ইচ্ছে করে কখনো কখনো সেটা পাঠ করি। তো আজকে সন্ধ্যাবেলায় ফেসবুকটা খুলতে গিয়ে একটা কবিতা সত্যি ভালো লেগে গেল। লিখেছেন যিনি, তিনি হচ্ছেন কাকুলি পাল, উত্তরা। আমি ধন্যবাদ দিই কবিকে আমার পক্ষ থেকে। তার একটা লেখা আমার সত্যি ভালো লাগলো, আমি বলবার চেষ্টা করছি। ভালো লাগলে শুনবেন, না লাগলে আমাকে রিজেক্ট করবেন, তবে কবিতাটাকে রিজেক্ট করবেন না, মাইন্ড। অতঃপর হয়তো কমবে দূরত্ব আকাশের সাথে মৃত্তিকার, ধূসরিত শহরে ব্যস্ত অবয়বেরা রাত গভীর হলে জোনাকি খুঁজি, চোষণার বাঁশ বালিশে মাথা রাখি, আদো ঘুমন্ত চাঁদ জানালার ফাঁক গলে এক মুঠো চোষণা দিল উপহার। মেঘ হলো পাখি, একটি হলদে পালক, ব্যর্থ অবকাশে ক্ষণিকের মোহ, চোখ বেয়ে নেমে আসে অঝোর শ্রাবণ। অবিশ্রান্ত হঠাৎ শ্রাবণ, নিশীত প্রহরে সিক্ত ব্যালকনি, দুঃখের লীন তাপ শুষে নেয় অপেক্ষামান চুম্বন। ভালোবাসা নাকি প্রেম, অভ্যাস নাকি মোহ মায়া, পুড়তে পুড়তে নিখাত হওয়া, উষ্ণ আলিঙ্গনে ঠোঁটের কোণে জ্বলন্ত নিকোটিন, পড়তে পড়তে জমেছে স্মৃতির সিন্ধু। বালিশের ভাঁজে রেখে দিলাম চিরকুট, ভালো থেকো, ভালো ভালো থেকো।